হাই এভরিওয়ানস, আমার চ্যানেল কলকাতা ব্লগার অভিস, আমি ইপসিতা রয় চৌধুরী। আজকে চলে এসেছি সাউথ সিটি মল। আর সাউথ সিটি মলে গ্র্যান্ড প্রিমিয়ার যে মুভিটা রিলিজ হয়ে গেল, যার নাম হচ্ছে ফেরা। আর ফেরার আজকে গ্র্যান্ড প্রিমিয়ার, যেখানে লিড রোলে আছে আমাদের ঋত্বিক চক্রবর্তী আর সোহিনীদি। তার সাথে যে বিশেষ হচ্ছে ধামাকা কিন্তু সঞ্জয় মিশ্র দা। তো সবারই যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের হচ্ছে তুলে ধরা হবে যে এই সিনেমাটা কেমন হয়েছে। তার জন্য তোমাদের আসতে হবে সকলকে নিয়ে। আর আজকে তুলে ধরবো যে এই চরিত্রে যারা লিড রোল করেছে তাদের হচ্ছে কিরকম, মানে কিভাবে করেছে চরিত্রটা। মুভিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা এক্সাইটেড। সব নিয়ে আজকের ভিডিওটা তুলে ধরবো। তো ফেরা মুভিটা আজকে রিলিজ হয়ে গেল, তা যার প্রমোশনে আমরা চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই মুভিটা খুব ভালো লাগবে। আরেকটা কথা বলে দিই, ভিডিওটা দেখার শেষে একটা লাইকস কমেন্ট দেবে। এইরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে হচ্ছে জানাবে। তো ফেরা দেখতে হবে সকলকে নিয়ে, যার গ্র্যান্ড প্রিমিয়ার হচ্ছে আজকে হয়ে গেল। তো আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম পৃথা চক্রবর্তী, আমি ফেরা ছবির পরিচালক। আচ্ছা, তো প্রথমে কি মানে এই সিনেমাটার পেছনে কতটা পরিশ্রম ছিল, আর একটু শেয়ার করো মানে এই গল্পটা নিয়ে। আমার ভীষণ একটা পার্সোনাল জায়গা থেকে আমার বাবার সম্পর্ক, যদিও সেটা থেকে গল্পটা সূত্রপাত, কিন্তু তারপরে আমার চারপাশে আমি বহু মানুষকে যেভাবে দেখেছি, তাদের যেভাবে স্টাডি করেছি, তাদের অনেকেই চরিত্রের মধ্যে মানে ফিরে ফিরে এসেছেন। আমি প্রায় 6 বছর পর, মুখার্জিদার বইয়ের পর এটা আমার দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। প্রায় 6 বছর পর আমার দ্বিতীয় ছবি মুক্তি পেল। ছবিটা 1.5 বছর ধরে বানানোর মানে পুরো প্রসেসটা চলছে, লেখা এবং শুট করা, তার পোস্ট প্রোডাকশন সবকিছু মিলিয়ে। কিন্তু আমি ভীষণ গ্রেটফুল নন্দী মুভিজের কাছে এবং আমার সমস্ত কাস্ট অ্যান্ড ক্রিউদের কাছে, কারণ এই গল্পটাকে আমি ঠিক যেভাবে বলতে চেয়েছিলাম সেভাবেই বলতে পেরেছি, এবং সেটা তাদের সাপোর্ট ছাড়া পসিবল হতো না। আর এই মুভিটা করতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করুন, মানে যেমন একটা এক্সপিরিয়েন্স। আমাদের এমনিতে তো মানে অসম্ভব হচ্ছে হেকটিক শিডিউল থাকে বাংলা ছবিতে। আমরা যেভাবে কাজ করি, মানে পুরো 15 দিনে আমাদের একটা পুরো গোটা ছবি শেষ করতে হয়। কিন্তু যেটা হয়েছিল, আমাদের এই ছবিতে আউটডোর ছিল, এবং আউটডোরে আমরা ভীষণ মজা করেছি। শিমুলতলাতে গিয়ে সময় হয়েছিল, আমরা শীতকালে শুট করেছিলাম নভেম্বরে। মানে পুরো নভেম্বরটাই জুড়ে মোটামুটি আমরা শুট করি ক্যাব দিয়ে। তো শিমুলতলাতে আমাদের শুটিং এর অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল। আমরা কাস্ট সঞ্জয় জি ওখানে আমাদের জন্য মাটন রান্না করেছেন, তো ভীষণ মজা করে শুট করেছি। তো অনেক ভালো মুহূর্ত। আর এখানে যারা অভিনয় করেছেন, ঋত্বিক দা, সোহিনীদি, তাদের সাথে মানে তাদেরকে নিয়ে কি বলবেন? আমি মানে সত্যি তাদেরকে নিয়ে কি বলবো, মানে গোটা বাঙালি দর্শক যারা আছেন এবং ন্যাশনাল লেভেলেও লোকজন জানেন যে তারা কি মাপের অভিনেতা অভিনেত্রী। কিন্তু যেটা আমার ধারণা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে একটা ভালো কাজ করতে গেলে আমার মনে হয় যে একটা কমফর্ট লেভেল তৈরি হওয়ার খুব প্রয়োজন, একটা পারস্পরিক সম্মানের জায়গা তৈরি হওয়া খুব প্রয়োজন। এবং সেইটা যখন তৈরি হয় তখন আমার ধারণা কাজটাও অটোমেটিক্যালি ভালো হয়। তো সঞ্জয় স্যার হোক বা ঋত্বিক দা বা সোহিনী, প্রিয়াঙ্কা, সুব্রত দা, এমনকি মানে আমার ছবিতে যারা মানে একটা ডায়লগ বলেছেন এরকম যে কাস্টিংও রয়েছে, তারা অসম্ভব সিনসিয়ারিটি এবং ভীষণ কমফোর্টেবলি কাজটা করেছেন। আশা করি দর্শকরা ছবিতে দেখতে পাবেন। দর্শকদের জন্য কি বলবেন এই ফেরা? দর্শকদের জন্য এটাই বলবো যে ফেরা খুব সহজ সরল রিলেটেবল একটা ছবি। বিশাল মাপের হচ্ছে চড়াই উতরাই নেই সেই গল্পে, আমরা যেটাকে হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট বলি আর কি। এটা মানুষের প্রত্যেকটা বাড়ির বলবো যে প্রত্যেকটা বাড়ির গল্প, সেই রিলেটেবিলিটিটা আছে। তো এই ধরনের ছবি আজকের সময়ে দাঁড়িয়ে যদি দর্শক এসে না দেখেন, তো এই ধরনের ছবি হওয়া আরো কমতে থাকবে। তো ফেরা যদি এসে দেখেন, আমার ধারণা আরো 5 জন ডিরেক্টর এইরকম সাবজেক্ট নিয়ে, যেটা ভীষণ রিলেটেবল তাদের বাড়ির গল্প, সেইগুলো নিয়ে কাজ করার সাহস পাবেন।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মুভিটার একটা ছোট্ট পার্ট এক্সপিরিয়েন্স শেয়ার করো, মানে সঞ্জয় মিশ্রের সঙ্গে এই ছবিতে কাজ করাটা আমার মনে হয় যে আমার এই ছবির একদমই একটা নতুন অভিজ্ঞতা। ওনার অনেক অনেক কাজ আসলে দেখেছি আমি। ওনার একজন গুণমুগ্ধ দর্শক, এবং ওনার ছবি শুধু উনি আছেন এই কারণেই প্রচুর ছবি দেখেছি। আর এই ছবিটার পরে একটা ব্যক্তিগত সখ্যতা হয়ে গেল ওনার সঙ্গে, তো সেটা একটা বাড়তি পাওনা। कितना एक्साइटेड हो? आई लाइक द मूवी एंड लोगों को पसंद आई तो एक्साइटमेंट और बढ़ जाए। वेरी एक्साइटेड। बेंगोली फिल्म इंडस्ट्री में काम करके कैसा? बंगाल इंडस्ट्री में काम करके कैसा लगा? वेरी नाइस। ऑलवेज सत्यजीत रे, मृणाल सेन एंड ऋतिक घटक मेरे फेवरेट हैं, तो उनके लैंग्वेज में काम करके बहुत अच्छा एंड आई लव कोलकाता। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলো কতটা এক্সাইটেড আছো আজকে মানে ফেরা মুভিটা নিয়ে? প্রচন্ড এক্সাইটেড। বাংলা ছবি যখন নতুন বেরোয়, এবং এর আগেই সোনাদা বেরিয়েছে, খুবই এক্সাইটেড। ফেরা বেরোলো আজকে, এবং তার সঙ্গে বেরোলো ফুলপিসি ও এডওয়ার্ডস। উইশিং দেম অল দ্য সাকসেস, এবং আমার বিশ্বাস মানুষজন দেখবেন এবং প্রচন্ড হিট করুক। বাংলা ছবি আবার রমরমিয়ে চলুক, এটাই তো স্বপ্ন, আর কি চাই। দর্শকদের কি বলবে? ওইটাই বলবো যে হিট করান, হিট করুক, তো অবভিয়াসলি সেটা দর্শকরাই পারবেন। অবভিয়াসলি ভালো হলে তবেই দেখবেন, এটুকুও বলে এইটাও অবভিয়াসলি বলা উচিত। এবং ফেরার টিজার, ফুলকুশি টিজার ট্রেলার প্রচন্ড ভালো লেগেছে, মানুষজনও তাই বলেছে। তো সেক্ষেত্রে আমার তো বিশ্বাস মানুষজন আসবেন এবং হিট করাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার সিরিয়াস অ্যাক্টিং আমি ওদের দুটো পার্টি দেখেছি, and আমি খুব খুব বড় ফ্যান। ভেরি গ্ল্যাড যে উনি একটা বাংলা ছবি করছে। আশা করি মানুষের খুব ভালো লাগবে। আর উনি খুব খুশি যে নন্দনের ছবিটা মুক্তি পেয়েছে আর দর্শক একসাথে হাসছে কাঁদছে, এটা আমাদের কলকাতার জন্য অসাধারণ পাওয়া। না না, অবশ্যই অবশ্যই, এবং এই ধরনের এত অসম্ভব ট্যালেন্টেড মানুষরা বাংলায় এসে কাজ করছে, আমার ভীষণ ভালো লাগছে। আর হ্যাটস অফ টু নন্দী ফিল্মস, যে ওনাকে এরপর অসম্ভব ভালো ছবি বাংলায় রাজি করিয়েছেন, উনিও রাজি হয়েছেন করার জন্য। খুব খুশি। সুব্রত, প্রদীপ দা, বাকি সবাই আমাদের ইউনিটের প্রত্যেককে ধন্যবাদ। আর আপনারা ছবিটা দেখলেন, ছবিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সবার পরিশ্রম সার্থক। থ্যাংক ইউ। ফার্স্টে তো জিজ্ঞেস করবো কতটা এক্সাইটেড? আমি এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি। ফেরা ছবিটা যখন শুটিং শুরু হয়েছিল আমি তখন থেকে এক্সাইটেড, কারণ আমার ভীষণ একজন পছন্দের অভিনেতা সঞ্জয় মিশ্রাজি। ওনার অভিনয় দেখে অনেক কিছু শিখি, কারণ আমিও কমেডি অ্যাক্টিং পছন্দ করি। তো সঞ্জয় মিশ্রার কমেডি টাইমিং অসাধারণ, এবং সমস্ত রোলে যেগুলোই উনি করেছে সেগুলোতে এত সুন্দরভাবে আমাদের কাছে এনে দিয়েছে। তো আমি ভীষণ এক্সাইটেড। আর তার সাথে আমি আরো বেশি এক্সাইটেড কারণ ঋতিক দা এই ছবিটাতে আছে, আমাদের বাংলার একজন অসাধারণ অভিনেতা। তো ওনাদের দুজনকে একসাথে দেখতে পারবো, এটা আমাদের জন্য একটা ট্রিট। আর যারা অভিনয় পেশার সাথে যুক্ত এবং যারা সিনেমা নিয়ে চর্চা করে তাদের এই ছবিটা দেখা উচিত। অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু জানা যাবে। তো এই দুজনকে একসাথে দেখাটা খুব দারুণ ব্যাপার আমার জন্য। আচ্ছা, গল্পটা নিয়ে কি বলবে? মানে দেখা হয়েছে মুভিটা? মুভি তো সবে শুরু হচ্ছে, হ্যাঁ। মুভি এখনো দেখা হয়নি, আগে দেখি মুভি, তারপর গল্প নিয়ে বলবো। আর এখানে ঋতিকদার সাথে ঋতিকদার কথা কি বলবে একটু শুনুন। ঋতিক দা আমার ভীষণ প্রিয় একজন মানুষ অ্যাকচুয়ালি। আমি যখন সবে শুরু করেছিলাম কাজ, ভজ গোবিন্দ আমার এসেছিল সিরিয়ালটা, তখন ঋতিক দা অপরাজিতার দিকে বলেছিল বাড়িতে একদিন টিভি দেখতে দেখতে যে এই ছেলেটা খুব ভালো অভিনেতা। এটা ঋতিক দার থেকে শোনা আমার জন্য খুব বড় ব্যাপার। শোনো না, তোমার চরিত্র দেখেছি, খুবই ভালো। তো ওটা অপাদি আমাকে এসে বলেছিল যে জানিস ঋতিক তোর অভিনয়ের খুব প্রশংসা করেছে বাড়িতে। তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। সেদিন থেকে আমি ঋতিক দাকে খুব ভালোবেসে ফেলেছি। আরো আগে অভিনেতা হিসেবে ভালোবাসতাম, তারপর থেকে মানুষ হিসেবেও যে আমাকে এতটা এনকারেজ করেছে, এতটা এনকারেজ করতে পারে একজন এত বড় অভিনেতা। তো আমার ভীষণ প্রিয় মানুষ উনি, আর দারুণ অভিনেতা। তো সব মিলিয়ে আমি ভীষণ আর খুশি। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো এরকম ছবি বাংলায় যখন হয় আমি কখনোই বলি না যে বাংলা ছবির পাশে থাকুক।
আমি বলবো যে ভালো ছবির পাশে থাকুন, আর এটা একটা ভালো ছবি ফেরা। তো সবাই দেখুন ফেরা, দারুণ অভিনয় দেখতে পাবেন। আর কিছু আমি বলছি না, কারণ আমি গল্পটা এখনো দেখিনি, আমি গল্প নিয়ে সিনেমা নিয়ে বলছি না। দারুণ অভিনয় দেখতে পাবেন, কারণ দুজন অসাধারণ অভিনেতা ফেরাতে আছে। থ্যাংক ইউ সো মাচ। পেয়েছি যে there have been multiple creative differences আমার টিমের মধ্যে এবং Z5 এর টিমের মধ্যে। আর কনস্ট্যান্ট যদি ক্রিয়েটিভ ডিফারেন্সেস হতে থাকে তাহলে তো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মনে হলো যে জিয়ের সঙ্গে আমার দীর্ঘ অনেক বছরের সম্পর্ক। আমার প্রথম কাজ জিয়ের সঙ্গে ছিল সাতপাকে বাধা 2010-এ, প্রায় 16 বছরের সম্পর্ক। তাই সম্পর্ক খারাপ না হয়ে বরঞ্চ একটা প্রজেক্টের থেকে আমি অ্যাজ এ প্রডিউসার মানে বিক্রম চ্যাটার্জি ফিল্মস ব্যাক আউট করাটা বেটার। কিন্তু অবশ্যই আমি সে সিরিজের হিরো এবং প্রমোশনের জন্য যা সময় লাগবে, যা সময় দিতে হবে, আই ডেফিনেটলি গিভ। খালি আমার মনে হয় যে অ্যাজ দ্য ক্রিয়েটর অ্যান্ড অ্যাজ দি প্রডিউসার অফ দ্য সিরিজ আমার বোধ হয় এই মুহূর্তে ওটার সঙ্গে যুক্ত থাকা উচিত। আমি অভিনয় করেছি, আমার 200% দিয়ে করেছি, আমার সঙ্গে যারা আছেন তারাও করেছেন, আমার ডিরেক্টরও করেছে। তো সব দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় দর্শক যেটা এক্সপেক্ট করতো তার কাটার থেকে সেটা আমরা এখনও ক্রিয়েট করবো ডেফিনেটলি। কিন্তু প্রডিউসার হিসেবে আমার যা দায় দায়িত্ব তার অনেকটাই যদিও আমি করেছি, আমার কমপ্লিট হয়ে গেছে শুটিং, পোস্ট প্রোডাকশন একদম শেষের মুখে, রিলিজ খুব কাছে জুন মাসে। কিন্তু এই মুহূর্তে এখনও যা যা কাজ বাকি আছে সেই কাজটা করার মতন আমার টেনাসিটি অ্যাজ প্রডিউসার, অ্যাজ দ্য ক্রিয়েটর অফ দ্য শো আর মানে একদম অ্যাক্টর হিসেবে আমার যা যা দায়িত্ব আমি সবটাই করবো। প্রডিউসার হিসেবে বিক্রম চ্যাটার্জি ফিল্মস এবং বিক্রম চ্যাটার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে আর তার কাটার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আর যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই জানিও কিরকম ভিডিও তোমরা চাও দেখতে থাকো। কলকাতা ব্লগার অফিসের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।